হাদিসে নাই, কোরআনে নাই, আরবি কোনো বইয়ে নাই। এইরকম আমল করে করে যারা অভ্যস্ত, তাদেরকে যদি এখন আপনি বলেন শবে বরাত বেদাত, তারা এমনিতেই অজ্ঞান হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? তাদেরকে যদি আপনি বলেন 40 করা বেদাত হারাম, ও অজ্ঞান হয়ে যাবে সাথে সাথে। ওরে বাবারে, আমার বাপ 14 পুরুষ করে এসেছে, মমতাজুল বলে কি রে? কি বলছি বুঝতে পারছেন না? আমি একটা আপনাকে খারাপ আমলের কথা বলি। অনেক মুসলিম আছে যারা 15ই শাবানে শবে বরাত পালন করে, করে না? অনেক মুসলিমরা করে, কি করে? আপনার এলাকা খোঁজ নিয়ে দেখবেন, করে করে শবে বরাতের দিন রাতের বেলা 1000 রেকাত নামাজ, কেউ বলছে 1200 রেকাত, কেউ 100 রেকাত, মানে নামাজের শেষ নাই। অনেক মসজিদে আমরা দেখেছি যে রাতের বেলা মসজিদের ভিতরে ইট দিয়ে রেখে আসছে, সকাল 7টায় ইট দিয়ে রেখে আসছে। নিজে চোখে দেখার কথা বলছি। আরে ভাই, ইট দেওয়া কেন মসজিদে? বলছি তাছাড়া রাতে জায়গা পাওয়া যাবে না। সারা বছর মদে কাটালো, সারা বছর জুয়োয় কাটালো, সারা বছর হারামে লিপ্ত, কিন্তু 15ই শাবানের দিন সকালবেলা মসজিদে ইট দিয়ে রেখে এসছে, কারণ জায়গা পাবে না, তাই না? আপনাকে একটা মজার কথা বলি। একটা বোন হালুয়া রান্না করছে, পায়েস রান্না করছে, ওই দিন দেখবেন করে, করে না? করে। আপনি যদি জিজ্ঞাসা করেন, খালা আজকে হালুয়া করছো কেন? ও, তোমরা লামো যাবি, তাই তো? হ্যাঁ, তোমরা লামো যাবি তো? কেন খালা? ও, তোমরা ইমাম মানো না তো? না ইমাম। তোমরা নবীকেও মানো না? ডাইরেক্ট বলবো এটা। তোমরা নবীর দুশ্মন। কেন? আজকে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, তুমি জানো না? নবী গোস্ত খেতে পারিনি, ওই জন্য হালুয়া করছি, বলবে, বলবে না? এবার আপনাকে একটা কথা বলি, কে নবীর দুশ্মন এটা আপনি ভাবুন। আচ্ছা, আমরা যে শবে বরাত হালুয়া করছি, এটা কোন মাসে করি? শাবান মাসের কত তারিখে? 15 তারিখ, তাই তো? তখন আল্লাহ রসুলের দাঁত ভাঙেনি। শাবানের পরের মাসটার নাম কি? রমজান, তাই তো? তখন আল্লাহ রসুলের দাঁত ভাঙেনি। রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল, তাই তো? শাওয়াল মাসের 7 তারিখ না সম্ভবত 13 তারিখে উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের দাঁত ভাঙছে। ভালো করে বুঝবেন। এখন আমার বেটা যদি বলে, আব্বা আমি তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, এ কথাটা কেমন লাগে? হাস্যকর ব্যাপার না? এ কত বড় বিয়াদব! শাবান মাসের 15 তারিখে নবীর দাঁত ভেঙেছে বলে হালুয়া করছে, তখন অথচ নবীর দাঁত ভাঙেনি। আরো প্রায় 2 মাস পরে দাঁত ভাঙছে, শাওয়াল মাসের 13 তারিখে। কি অবস্থা বুঝতে পারছেন? মানে এ এত ভালোবাসে যে আগে থেকে হালুয়া করে বসে আছে যাতে নবীর দাঁত ভাঙুক। এত বড় শয়তান! কি বলছি বুঝতে পারছেন না? এটা একটা আমল ওরা করছে, কিছু মানুষ করছে না, করছে। কিন্তু আমি এ কথা বলতে চাইছি, এই আমলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, তাহলে তো কঠিন বিপদ। বিপদ না, কঠিন বিপদ। একটা মানুষ মারা গেল, ইমাম সাহেব মাইকে বলে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ সাহেব মারা গেছে, দুপুর 2টায় মাটি হবে ফটিকদের আমবাগানে। জানাজায় সবাই থাকবেন। জানাজায় 1000 লোক। মাইয়েত রেখে দিয়েছে। মাইয়েত আর লোকের মাঝখানে দাঁড়িয়ে আছেন কে? ইমাম সাহেব। ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে কেউ যদি ঋণ টিন করে থাকে, এই ভাই আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। 2, যদি ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। 3, এই পথের প্রতীক সবাইকেই হতে হবে। বলি ইমাম সাহেব কাঁদছে, চোখ মুছছে এরকম করে, খুব দয়া হচ্ছে আর কি, কাঁদছে। তারপর ইমাম সাহেব বলছেন, জানাজার পরে, জানাজার আগে 33 বার কুলহু পড়ুন, 33 বার দরুদ শরীফ, 33 বার অমুক শরীফ, আর 52টা কোরআন খতম আছে, সবাই বক্সে দেন। জনমের বক্সানো বক্সে দিল, ওকে মাটি দেওয়া শেষ করে দিল। শেষ করে দেওয়ার পরে জানাজার টাইম লাগলো 15 মিনিট, আর দোয়া করছে 1.5 ঘন্টা।
রোদ্দুরে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ইমাম সাহেব দোয়া ছাড়ে না, দোয়া চলছে, খুব দোয়া চলছে। দোয়া করার পর ইমাম সাহেব বলছেন আপনারা অনুগ্রহ করে শুনবেন। তো হচ্ছে কি না, অনুগ্রহ করে এই কারণে বলছি যে আজকে তো মারা গেছে, আজকের দিন গণনা করে 4 দিনের দিন ছোট করে হবে অনুষ্ঠান, 40-এর দিন একটু বড় করে আপনারা সকলেই আসবেন। অনেক জায়গাতে বলে কি বলে না, বলে। আমরা অবশ্য এগুলো করি না, তবে দাওয়াত দিলে খাই, তাই না? অনেক মানুষ আছে না, শবে বরাত করে না, তবে শবে বরাতের হালুয়া খায়, খায় কি খায় না? মানুষ মারা গেলে বেদাত বলে ঘোষণা করে দিয়েছে, তবে খায়। গোস্তের গন্ধ পেলে কেউ ছেড়ে আসতে মন চায় না, একটু আধটু খায় আর কি। আমি খাবেন না না খাবেন এটা ফতোয়া দিতে আসেনি, আমি একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই, এতক্ষণ পর্যন্ত যে কাজ করা হলো, আচ্ছা বলুন তো এই কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় আছে? আছে? নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসানিন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, একটা মানুষ যদি মারা যায় তার কবর পর্যন্ত 3টা জিনিস মাত্র যায়। কটা? 3টা। এক, সাদকা জারিয়া। সাদকা জারিয়া কাকে বলে? এমন এক দান যে দানের ধারাবাহিকতা বজায় থাকে। কি বললাম বুঝলেন? যে দানের ধারাবাহিকতা বজায় থাকে। মাদ্রাসার জন্য কালেকশন হচ্ছে, মাদ্রাসা একটা টিউবওয়েল দরকার, আপনি দিয়ে দেন, এটা সাদকা জারিয়া। এমন একটা জ্ঞান আপনি পৃথিবীতে দিয়ে গিয়েছিলেন, যে জ্ঞানটা অটোমেটিক বাড়ছে, আমার ছাত্র আর একজনকে দিচ্ছে, আমার ছাত্র আর একজনকে দিচ্ছে, সে আর একজনকে দিচ্ছে দিনের জ্ঞান। আর এমন একটা বেটা রেখে গেছেন, যে বেটা আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, যে বেটা 10 এবং জাতির সামনে দিনের কথা বলবে, যে বেটা হকের উপরে থেকে ইসলামের কাজ করে যাবে। এইরকম বেটার কাজের বিনিময়ে আপনি কবরে নাকি পাবেন। মানুষ চালাক হওয়া ভালো, এত চালাকি কি আর ভালো? নিজের ছেলেকে আলামিন মিশনে ভর্তি করে মাদ্রাসার ছেলেকে 500 টাকা দিয়ে 4 বার কোরআন খতম করছে ওর বাপের নামে। ফেরেশতারা কি এত বোকা? তোমার পাছার চামড়া তুলে দিবে। বদমাইশির জায়গা পাও না। নিজের ছেলে আলামিন মিশনে, নিজের ছেলে অন্য বড় স্কুলে, আর গরিবের ছেলে মাদ্রাসায় পড়ছে, রিকশাওয়ালার বেটা, সে হাফেজ হয়েছে, তাকে 200 টাকা দিয়ে বাড়ি নিয়ে বলছে আমার বাপের নামে 4টে খতম দিয়ে দাও। করছে না? বোকা তো মানুষ হয়, এত বোকা হয়? এত বোকা হয় না। এই কাজের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কোনো সম্পর্ক কি নেই। যখনই এই কথাগুলো কোথাও বলতে যাচ্ছি, তখনই মানুষ বিরুদ্ধাচরণ করছে, তখনই মানুষ কি করছে? বিরুদ্ধাচরণ করছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী তোমাদেরকে যে ব্যাপারে নিষেধ করে তার থেকে দূরে কি সরে এসো। 4 টাকা কেজি বেগুন কিনলে 4 বার দেখে ভিতরে পোকা আছে কিনা। হ্যাঁ, আর একটা আমল করছেন, যে আমল করলে জান্নাত জাহান্নামের ব্যাপার আছে, আপনি একবার দেখবেন না যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিলুস সালিহা, তোমরা যদি জান্নাতে যদি যেতে চাও আমলে সালেহ করো। সালেহ। একটা কথা আপনাদেরকে বলি, মানুষ সত্য কথা নিতে পারে না মাথাতে, নিতে পারে? হ্যাঁ, সত্য কথা বললে মানুষের গা জ্বলে যায় না? যায় কি যায় না? যায়। আমি একটা গল্প এবছর অনেক জায়গায় বলছি, আপনাদেরকে একটা ছোট্ট করে গল্প বলি, 1 মিনিটের, দেখবেন অনেক জ্ঞান আছে। একটা মেথর পায়খানা পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছে, দুপুরবেলা রাস্তা আস্তে আস্তে একটা গাছের ছায়াতে বসে আছে। কে? মেথর। মেথরের গা তো বুঝতেই পারছেন, খুব সেন্ট ও শরীর, তাই না? এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা আতরওয়ালা। আতরওয়ালা অত বুঝে উঠতে পারেনি, ও গিয়ে মেথরের পাশে বসেছে, এবার নাক ধরেছে। বলছি ভাই কি ব্যাপার, তুমি কি করো বলো দেখি, এত গন্ধ বার হচ্ছে। ভালো করে বুঝি ও সত্যি কথাই বলেছে যে আমি মানুষের পায়খানা পরিষ্কার করি।
এখন আতরওয়ালা ভেবেছে ভাই তোমার গা দিয়ে যখন গন্ধ বার হচ্ছে এক কাজ করো, আমার জান্নাতুল ফেরদাউস একটু মেরে দিই। বলে ও ব্যাগ থেকে জান্নাতুল ফেরদাউস বার করে আতর ওই ম্যাথরওয়ালা লাগিয়ে দিয়েছে। এখন ও তো পায়খানা পরিষ্কার করে, ও তো জীবনে আতরটা তোর শুনিনি। ও আতর জান্নাতুল ফেরদাউস পেয়ে সাথে সাথে ঝটপট করে অজ্ঞান হয়ে গেছে। আতরওয়ালা খুব বিপদে পড়ে গেছে, আতর দিয়েও তো সাংঘাতিক বিপদ। এখন লোকজন খুব বেশি, আমাকে ধরবে মারবে এরকম ব্যাপার, ফাঁকা মাঠে দুজন আছি, বলবে ছেনতাই বাজ এটা ওটা। ও কি করেছে বুদ্ধি করে একটা টুকটুকি ভাড়া করে লালগোলা হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার তো জ্ঞানী, ডাক্তার জিজ্ঞাসা করে বলছে আচ্ছা ভাই আতরওয়ালা আপনি কি করেন? বলছে আমি আতরের কারবার করি, ব্যবসা। আর ওই লোক বলছে ওর হাতে বালতি আর ঝাঁটা ছিল দেখে মনে হচ্ছে ম্যাথর। তো বলছে এই লোক হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? বলছে অজ্ঞান এই কারণে হয়েছে স্যার, আমি এতটুকু আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে ও বসেছিল, ওর গা দিয়ে গন্ধ বার হচ্ছিল, আমি একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি, ও দেখলাম অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার তখন বলছে পৃথিবীর কোনো মেডিসিনের ভালো হবে না, এক কাজ করুন, হসপিটালের পিছনের দিকে দেখুন বাথরুম পায়খানা ঘর আছে, একটু কাঁচা মাল এনে ওর নাকে ঘষে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। কাঁচা পায়খানা এনে ওর নাকে ঘষে দিয়েছে, বুঝলেন না? লোক পুরু চাঙ্গা। এখন আতরওয়ালা ডাক্তারকে বলছে এ কি ব্যাপার, আপনি ডাক্তারবাবু কি করলেন? পায়খানা দিয়ে চিকিৎসা, এ কেমন কথা? তখন বলছে শোনো, সারা জীবন যে লোকটা পায়খানার গন্ধ শুকে এসেছে জান্নাত, ওই নাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছো, ও তো এমনিতে অজ্ঞান হয়ে যাবে। সারা জীবন যারা হাদিসে নাই, কোরআনে নাই, আরবি কোনো বইয়ে নাই, এইরকম আমল করে করে যারা অভ্যস্ত, তাদেরকে যদি এখন আপনি বলেন শবে বরাত বেদাত, তারা এমনিতেই অজ্ঞান হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? তাদেরকে যদি আপনি বলেন 40 করা বেদাত হারাম, ও অজ্ঞান হয়ে যাবে সাথে সাথে। ওরে বাবারে, আমার বাপ 14 পুরুষ করে এসেছে, মমতাজুল বলে কি রে? কি বলছি বুঝতে পারছেন না? এর অবস্থা ঠিক রাখো। অথচ আল্লাহ কি বলছেন? ওয়ামিলুস সালিহা, আমল করার আগে তোমরা সলে নেক আমল করো। অত সহজ নয়।